হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। যেমনটা তোমরা দেখতে পারছো, আজকে কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে রেডি হওয়াটা কিন্তু একটু অন্য ধরনের, কারণ আজকে আমি পরে নিয়েছিলাম একটা সুন্দর শাড়ি। শাড়িটা ছিল পিঙ্ক আর হোয়াইটের ওপর একটা কাঁথা স্টিচ। অন্যান্য জামা কাপড় তো প্রচুর কেনা হয় নিজের জন্য, কিন্তু প্রথমবার আমি নিজের জন্য একটা শাড়ি কিনেছিলাম শ্রীনিকেতন থেকে আগের বছর দুর্গাপুজোতে। শাড়ি কেনার কোনো প্ল্যানই ছিল না, জাস্ট দেখেছিলাম, দেখে পছন্দ হয়ে গিয়েছিল আর আমি এটা কিনে নিয়েছিলাম। আচ্ছা, এইবার বলি, এত সুন্দর শাড়িটারি পরে আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমি চাকদহ রায়বাড়িতে। অনেকে চাকদহ জমিদার বাড়িও বলে। আসলে ওখানে আমার একটা শ্যুট ছিল, সেই শ্যুটটার জন্যই সকাল সকাল রেডি হয়ে আমাদের বেরিয়ে পড়তে হয়েছিল। এবার চাকদহ তো আমার বাড়ি থেকে অনেকটাই দূর, তার জন্য অনেকটা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম। এই জমিদার বাড়ি কিন্তু নদিয়া জেলায় অবস্থিত এবং প্রায় 300 বছরের পুরানো। যদি আপনারাও এই হিস্টোরিক্যাল প্লেসটাতে ভিজিট করতে চান, তাহলে শিয়ালদা থেকে আপের ট্রেন মানে কৃষ্ণনগর, শান্তিপুর বা রানাঘাট যে কোনো একটা ট্রেন ধরে চাকদা স্টেশনে নেমে পড়বেন। ট্রেন থেকে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যে কোনো অটো বা টোটোকে যদি জিজ্ঞাসা করা হয় যে জমিদার বাড়ি যাব, তারা কিন্তু একদম এই জমিদার বাড়ির সামনেই নামিয়ে দেবে। আমরা এই জমিদার বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু চারপাশটা খুব ভালোভাবে দেখে নিচ্ছিলাম। এই জমিদার বাড়ি কিন্তু একসময় খুবই প্রাণবন্ত ছিল, কিন্তু কালের নিয়ম অনুযায়ী আজ কিন্তু প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই বাড়িটি তৈরির পিছনে কিছু ইন্টারেস্টিং গল্প আছে, চলো তোমাদের সাথে আজকে সেইটা শেয়ার করি। বাড়িটি কেদারনাথ রায়ের নামে নামকরণ করা হয়েছিল। কেদার রায়ের পুত্র ধীমান রায়ের 7 পুত্রের মধ্যে দলা রায় এই বাড়িটি নির্মাণ করেছিলেন, আর বাড়িটি তৈরি করেছিলেন মুর্শিদাবাদের কারিগররা। এই রাজকীয় বাড়িটি তৈরি করার সময় দোলা রায়ের মা কারিগরদের একটি পাকা কাঁঠাল খেতে দিয়েছিলেন। কারিগররা সেই কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজটি এই বাড়িতেই রোপণ করেছিলেন। পরবর্তীতে সেই কাঁঠালের বীজ থেকে আরও একটি নতুন কাঁঠাল গাছ তৈরি হয় এবং সেই কাঁঠাল গাছটিতেও কাঁঠাল ধরে। এই নতুন গাছের পাকা কাঁঠাল খেয়ে কারিগররা এই বাড়ির কাজ সম্পন্ন করে। তাহলেই আপনারা ভাবুন যে এই রাজবাড়িটি কত বছর ধরে নির্মাণ করা হয়েছিল। মুর্শিদাবাদের সেই সমস্ত কারিগররাই যুবক অবস্থায় এই বাড়ির কার্যে হাত লাগিয়েছিলেন, আর বার্ধক্য বয়সে তাদের এই কাজ শেষ হয়েছিল। প্রায় 9 বিঘা জমির ওপর এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। শোনা যায় এই বাড়িটিতে একটি অনেক বড় লিচু গাছ ছিল এবং তার চারপাশে বসার বেদি ছিল। শুধু তাই নয়, শান বাঁধানো পুকুর, 2টো পালকি, ধানের গোলা, আরো অনেক কিছু ছিল, যার কোনো চিহ্নই আজ পাওয়া যায় না। রয় জমিদারের অধীনে প্রায় 1200 বিঘা জমি ছিল। ওইখানকার লোকাল মানুষদের সাথে কথা বলে এই তথ্যগুলোই জানতে পেরেছিলাম। তো এই ছিল রায়বাড়ির গল্প। আর গল্প করতে করতে আমার শ্যুটও প্রায় শেষের পথে। প্রায় 2-3 ঘন্টা আমাদের শ্যুট চলে। তো শ্যুট চলাকালীন বা উপরে ছাদে গিয়ে বা পুকুরে গিয়ে বা চারপাশেও ঘুরে কোনো ধরনের কোনো ভূতের চিহ্ন আমরা দেখতে পাইনি। তো এই ভূতের গল্পটা পুরোটাই সাজানো। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ক্যামেরাম্যান দাদা কিন্তু শ্যুট কমপ্লিট করে খুব খুশি। তো ওনাকে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে। উনি চলে যাওয়ার পর আমরা আরও একটা টোটো ধরে নিলাম। টোটো ধরে আমরাও হাঁটা দিলাম রাস্তার দিকে। সারাদিন শ্যুট করার পর প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমরা খাবারের সন্ধানে চলে গেলাম স্যাফরনে। সেইখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসে অর্ডার দিচ্ছিলাম যে আমরা কি খাবো। যেহেতু প্রচণ্ড গরম ছিল, তার জন্য প্রথমে আমরা কিছু ড্রিঙ্কস অর্ডার দিলাম। সেইগুলো খাওয়ার পর আমরা ফ্রাইড রাইস আর চিকেনের একটা আইটেম নিয়েছিলাম। আমাদের মধ্যে একজন আছে যিনি রাইস আইটেম একদম পছন্দ করে না, তাই জন্য সে চাউমিন নিয়েছিল। সেইগুলো খাওয়ার পর আমরা চলে এলাম বাড়ির দিকে। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।